এর থেকে ভালো হিজড়ারা আছে। এই চোখে দেখছি কি রক্ত দিয়ে মানে পুরো হেঁটে চলতে হচ্ছে হিন্দুদেরকে, আর আমি মুখ শিব মন্দিরের কাছাকাছি, আর আমার মুখে যদি প্রতিবাদের ভাষা না হয় তবে আমার হিন্দু হওয়ার উচিত না। রক্তর মানে গায়ে যে গরুকে কাটা হয়েছে তার রক্ত জলের মধ্যে ভেসে যাচ্ছে, নল মানে জল খাওয়ার নল খুলছে, তখন রক্ত বেরোচ্ছে, তার কি প্রতিবাদ করা উচিত না? তবে অনুব্রত মণ্ডল থেকে শিক্ষা নেওয়ার উচিত আছে, ববি হাকিমকে শিক্ষা নেওয়ার উচিত আছে অনুব্রত মণ্ডল থেকে, কি নারীদের সম্মান কীরকম করা হয়। একটা শুয়োর মাংসকে বলি করি আর ওর রক্তটা মুসলমানরা খেপে যাবে না? মুসলমানদের রাগ লাগবে না? মুসলমানদের খারাপ লাগবে না? গায়ে মাংস হোক বা শুয়োর মাংস হোক, শুয়োরকে ওরা হারাম ভাবে, ঝাটকাকে হারাম ভাবে, বা যা ওদের নিয়ম। আর তার বিরুদ্ধে যদি আমরা কোনো কুকথা বলি, মানুষ মানবে? কোনো দিন মানবে না। নিজেকে মিনি পাকিস্তানের মধ্যে বা ভাবে কি আমরা নিজের আইনে আছি, নিজের সংবিধানে আছি, নিজের পুলিশিংয়ে আছি, মানে ওরা তো মানে বাংলাদেশ থেকেও বাজে কন্ডিশন আছে এখানে। আমার সাথে থাকো না, ওদের যে সাথে মুসলমান থাকবে সে খুবই ভদ্র, সে খুবই ভালো, ওদের সাথে যে হিন্দু থাকবে সে খুবই ভালো, সে খুবই ভদ্র। অন্য দলে যে আইএসএফে যদি কোনো মুসলমান বা এমআইএমে যদি কোনো মুসলমান, ওরা দাঙ্গাবাজ, ওরা আতঙ্কবাদী। একটা মুসলমানকে নিজে চোখ দিয়ে আমি দেখেছি শুয়োর খেতে, শুয়োর ওদের হারাম আছে। তো কি সবাই শুয়োর খায়? খায় না। আমি নিজে চোখ দিয়ে বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে দেখেছি গরু মাংস খেতে, কবির সুমন হাত দিয়ে ওনার দাঁত খাচ্ছে গরু মাংস। তো কি সবাই বাঙালি খায় গরু মাংস? রেড রোডে বসে হনুমান চালিসা পাঠ করার জন্য অনুমতি পাওয়া গেল না, অথচ আমরা দেখলাম একেবারে বিধানসভার বাইরে সেখানে হিন্দু সেবা দল তারা কিন্তু বসে হনুমান চালিসা পাঠ করলেন। একদিকে যেমন তাদের তরফ থেকে পুলিশের নিরাপত্তার সামনেই তারা হনুমান চালিসা পাঠ করছেন, অপরদিকে বাংলাহান যখন সেই খবর তুলে ধরছে তখন সেখানে কমেন্ট সেকশনে এসে মুসলিম ধর্মে যারা রয়েছেন কিংবা বিরোধী দল হিসেবে বিজেপিকে যারা সবসময় টুকে এসছে, বারবার তাদেরকে কটাক্ষ করে এসছে, তারা কিন্তু কমেন্ট করছে বিধানসভা বাইরে তারাও কিন্তু কোরআন পাঠ করবেন। এই মুহূর্তে আমাদের সাথে আছে রাকেশ সিং। দাদা, প্রথম যে প্রশ্নের দিকে যাচ্ছি, গতকাল আমরা দেখলাম বিধানসভার বাইরে বসে বেশ কিছু হিন্দু সেবা দলের যুবক তারা হনুমান চালিসা পাঠ করলেন। অপরপক্ষে যখন বাংলাহান সেই খবর তুলে ধরলো তখন মুসলিম সম্প্রদায়ের বেশ কিছু যুবক তারা বলছেন যে তাদেরকেও যেন কোরআন পাঠ করতে দিতে হয়। কি বলবেন আপনি? খুব ভালো, খুব ভালো। পাঠ হোক, কোরআন পাঠ হোক, হনুমান চালিসা হোক, খুব ভালো হোক, কিন্তু যে হিন্দু বাংলাতে দেখতে পাচ্ছে কি রক্তর মানে গায়ে যে গরুকে কাটা হয়েছে তার রক্ত জলের মধ্যে ভেসে যাচ্ছে, মানে জল খাওয়ার নল খুলছে, তখন রক্ত বেরোচ্ছে, তার কি প্রতিবাদ করা উচিত না? আজকে শুনুন, গায়ে মাংস হোক বা শুয়োর মাংস হোক, শুয়োরকে ওরা হারাম ভাবে, ঝাটকাকে হারাম ভাবে, বা যা ওদের নিয়ম। আর তার বিরুদ্ধে যদি আমরা কোনো কুকথা বলি, মানুষ মানবে? কোনো দিন মানবে না। আজকে আমরা যদি শুয়োরের রক্তগুলো কেটে খাসি রক্ত জায়গা শুয়োরের বলি করি, নতুন প্রথা নিয়ে আসি, যেরকম জগন্নাথ মন্দির হলো, পুরী জগন্নাথ মন্দিরকে দেখে একটা দীঘাতে জগন্নাথ মন্দির হলো, ঠিক আছে? ওইভাবে যদি আমরা একটা শুয়োর মাংসকে বলি করি আর ওর রক্তটা, মুসলমানরা খেপে যাবে না? মুসলমানদের রাগ লাগবে না? মুসলমানদের খারাপ লাগবে না? ব্যাপার আছে কি, কুরবানি হতো, কুরবানিটা একটা নিয়ম অনুযায়ী হতো, তো প্রশাসন তো মানে সব দিক দিয়ে দুধের গরুকে লাত মারতে জন্যে ছেড়ে দিয়েছে, কি সিংহ দিয়ে মারো, লাতি দিয়ে মারো, প্রশাসনকে মারো। 10 জন কালকে বিধানসভাতে হেলিয়ে দিয়েছে, 10 জন। পুলিশেদের ক্ষমতা হয়নি। আমি সে সময় বিধানসভা একটা কাজে গেছিলাম, সে সময় আমি ছিলাম, সামনে ছিলাম। 10 জন 200 পুলিশকে হেলিয়ে দিয়েছে, 10 জন। তো এটা হচ্ছে কেন? এটা তো তুমি একদিকে গরু রক্ত দিয়ে আমাকে হেঁটে চলতে হবে, হিন্দুদেরকে হেঁটে চলতে হবে, তো এটা প্রতিবাদটা তো হবেই, সেইভাবে প্রতিবাদ হয়েছে।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বিধানসভাতে দাঁড়িয়ে বলেছিলেন এক সময় যদি ওরা রাস্তায় নামে তাহলে কি সামাল দিতে পারবেন, ওরা বলতে মুসলিম সম্প্রদায়কে বলেছিলেন। কিন্তু দেখা যাচ্ছে হিন্দুদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে, মুসলিমদের পরিবর্তে হিন্দুরা আজকে প্রতিবাদের জন্য নিজেদের যে ধর্ম রয়েছে সেই ধর্ম সংরক্ষণের জন্য নেমেছে, বিধানসভার বাইরে পর্যন্ত ছুটে এসেছে। দেখুন, মুখ্যমন্ত্রী বলছেন কেন, মুখ্যমন্ত্রীকে ঢাল করতে হবে, আজ না হলে কালকে ওই মুসলমানদেরকে ঢাল করতে হবে, তাই জন্যে মুসলমানদেরকে ওই কথাটা বলছেন। কি লড়তে পারবে তো? উনি জানেন না আমাদের হিন্দুদের মধ্যে ঝাঁসি রানী আছে, হ্যাঁ, অনেক মহিলারা মানে ওদের মুঘল সাম্রাজ্যকে হারিয়েছে। তো এটা বলাটা মানাচ্ছে না দিদি, সময় বলবে। কোনো দিন 70% 30% হারাতে পারবে না। 30% হারাতে যদি আমরা এক হয়ে যাই, কিন্তু চোখ দেখে আমি চোখটাকে বন্ধ করছি, তার থেকে বড় হিজড়া আমি না, এর থেকে ভালো হিজড়ারা আছে। কি চোখে দেখছি কি রক্ত দিয়ে মানে পুরো হেঁটে চলতে হচ্ছে হিন্দুদেরকে, আর আমি শিব মন্দিরের কাছাকাছি, আর আমার মুখে যদি প্রতিবাদের ভাষা না হয় তবে আমার হিন্দু হওয়ার উচিত না, হিন্দু ধর্মকে মানার উচিত না, তার থেকে ভালো মুসলমান হয়ে যাওয়ার উচিত আছে, এটাই বলবো। ফিরহাদ হাকিম তিনি নামাজ পড়ে বেরিয়ে এসে আপনি যে দল করেন বিজেপি, সেই দলের প্রতি অনেক ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি বলেছেন বিজেপি এমন একটি দল যে নারী বিদ্বেষী দল, এই বিজেপি নাকি নারীদের স্বাধীনতার কথা ভাবে না, এবং তৃণমূল এমন একটি দল যেখানে নারীদেরকে সবসময় মা দুর্গার রূপে পুজো করা হয়। তবে অনুব্রত মণ্ডল থেকে শিক্ষা নেওয়ার উচিত আছে, ববি হাকিমকে শিক্ষা নেওয়ার উচিত আছে অনুব্রত মণ্ডল থেকে, কি নারীদের সম্মান কীরকম করা হয়। আমি এটাই বলবো, ওই মানে গালাগালি ওটা না, কাঁচা খিস্তি কেউ শুনতে পারবে না, কেউ দিতে পারবে না, কেউ ভদ্র বাঙালি শুনতেও পারবে না, আর কেউ ভদ্র বাঙালি বলতেও পারবে না। সে ববি হাকিমকে ওখানে ক্লাস নিতে হবে, পড়াশোনা করতে হবে অনুব্রত মণ্ডল কাছে, কীভাবে একটা পুলিশ প্রশাসনকে গালাগালি দেওয়া যায়। আর এর থেকে বেশি কথা বলুন না। আর উনি মাঝখানে উনি এক দুটো ডায়লগ মারেন। তো আমি শুনেছি কি প্রধানমন্ত্রীকে উনি কাপুরুষ বলেছেন। কাপুরুষ বলুন তো কাকে বলা যায়? তোমার হিম্মত আছে মমতা ব্যানার্জি চটিটা, মমতা ব্যানার্জির শাড়িটা একটু হালকা করে ছেড়ে দিয়ে একটু নিচের দমে হাঁটার দম নেই, ববি হাকির দম নেই। মুখে বাতলা দিয়ে মানে আমি দোকান খুলে নিলাম, সেটা চলে না। দেশের প্রধানমন্ত্রী তাকে ভীতু বলছে ফিরহাদ হাকিম, যেভাবে ভীতু বলছে, যেভাবে কাপুরুষ বলছে, মানে কাপুরুষ মিন্স ডরপোক প্রধানমন্ত্রীকে। একটা সংবিধানে চেয়ারে বসে কোনো দিন ওই ভাষাটা বলা যায় না যে ভাষাটা উনি বলছেন। আমি ধিক্কার জানাই ববি হাকিমকে। ওই মেয়র চেয়ারে বসে, যে মেয়রে সুভাষচন্দ্র বোস বসে আছেন, সেই চেয়ারে বসে উনি কাপুরুষ বলছেন আমাদের দেশের প্রধানমন্ত্রীকে। ওরা প্রধানমন্ত্রী মানে না, তো ওরা দেশেই মানে না। ও তো নিজেকে মিনি পাকিস্তানের মধ্যে ভাবে কি আমরা নিজের আইনে আছি, নিজের সংবিধানে আছি, নিজের পুলিশিংয়ে আছি, নিজের মানে ওরা তো মানে বাংলাদেশ থেকেও বাজে কন্ডিশন আছে এখানে। কিন্তু এই ফিরহাদ হাকিম নামাজ পড়ে এসে তিনি বেরিয়ে বলছেন তৃণমূল এমন একটি দল যে শ্রী চৈতন্যদেবের যে প্রেম বাণী, সেই বাণী নিয়ে বাংলায় প্রচার করছে, কিন্তু বিজেপি সেখানে গিয়ে হিন্দু মুসলিমদের মধ্যে দ্বন্দ্ব তৈরি করছে, প্রেমের বাণী ছড়াচ্ছে। তো তৃণমূল কি অভিযোগ রাখছেন আপনি? আমাদের একটাই নেতা আমাদের দেশে, যে উনি প্রধানমন্ত্রী, ওনার আদেশ আমাদের মাথায় উপরে থাকে। উনি কোনো দিন হিন্দুর কথা বলেননি। 140 কোটি দেশের জনতা কথা বিশ্বে গিয়ে প্রচার করছেন, সেখানে কে কী বলছে কি না বলছে তার থেকে আসে যায় না। প্রধানমন্ত্রী বলছেন সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা সাথ। তো এই কথা কোথায় দিয়ে আসছে? এটা তো আসার কোনো প্রয়োজনই নেই। কিন্তু এরা হিন্দু মুসলমান কে করে? হিন্দু মুসলমান তো উনি করছেন সব সময়। উনি রেড রোডে নামাজ উনি মানে একটা মেয়ে হয়ে একটা ওদের দলে গিয়ে ঢুকে উনি নামাজ আদা করছেন, সে মানায় নাকি? উনি শিব পুজো করছেন, নামাজ পড়ছেন, ব্রাহ্মণ বাড়ির মেয়ে হয়ে। তো আমি একটাই কথা বলে, এটা ভোট রাজনীতি।
রাজনীতি ঠিক আছে, রাজনীতি একটা মুসলমানদের, আমিও যাই, আমাদের অনেক, আপনি আমার কভারেজ করেছেন, আমি তো যাই তো ঈদের নামাজ, কিন্তু ওই টুপি পরে টুপি পড়াই না, টুপিটা পরে নিলাম আর টুপিটা পরিয়ে দিলাম, সেই নামাজ আমরা বিশ্বাস করি না। বিজেপি কি ভোটের জন্য রাজনীতি করে না? কারণ আমরা দেখতে পাচ্ছি একদিকে যেমন কেন্দ্রের মন্ত্রী ভূপেন্দ্র যাদব তিনি যখন রাজ্যেতে এসেছেন তারা বিরোধীদের বিভিন্ন যে দুর্নীতির কথা তুলে ধরছেন, অপরদিকে দেখতে পাচ্ছি অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তিনি যাচ্ছেন প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে। ভোটের রাজনীতি কি বিজেপি করে না? এখন ভোটের রাজনীতি তো সবাই দল করার বাধ্য আছে, করবেই, কিন্তু ঘৃণ্য রাজনীতিটা করবে না। সেটা টিএমসি জানে কিভাবে ঘৃণ্য রাজনীতি করা যায়। এই বিভেদ করে, এই দাঙ্গা লাগিয়ে, এই মুর্শিদাবাদে দাঙ্গাটা যেটা হয়েছে সেটা আমি বলিনি, কোনো দল বলছে না, হাইকোর্ট বলছে। হাইকোর্টের একটা ওখানে ইনকোয়ারি হয়েছে, সে বলছে কি কীভাবে দাঙ্গা হয়েছে, তার মধ্যে ওর এমএলএ, ওখানকার পঞ্চায়েত, এরা সব মিলে আছে। তো এদের এই সব করানো উচিত আছে? আর বাংলাকে বলছে শান্ত আছে, বাংলা শান্ত আছে? 25-26 হাজার ছেলে মেয়ে, একটা শিক্ষক, ওরা বসে আছে রাত দিন কান্না, ওদের চোখে জল শুকে গেছে। আপনি যান, আমরা তো গেছি ওখানে, আমরা তো চুপচুরি জল দিতে গেছি, বিস্কিট দিতে গেছি, যত সামর্থ্য আছে সেটা করতে গেছি। কিন্তু এরা যে রাজনীতি করছে সেটা তো অন্য রাজনীতি করছে। আমার সাথে থাকো না, ওদের যে সাথে মুসলমান থাকবে সে খুবই ভদ্র, সে খুবই ভালো, ওদের সাথে যে হিন্দু থাকবে সে খুবই ভালো, সে খুবই ভদ্র। অন্য দলে যে আইএসএফে যদি কোনো মুসলমান বা এমআইএমে যদি কোনো মুসলমান, ওরা দাঙ্গাবাজ, ওরা আতঙ্কবাদী। কিন্তু দিদির সাথে যে শওকত মোল্লা মতন, শেখ জাহাঙ্গীর মতন যদি কোনো গুন্ডা, বদমাস, তোলাবাজ যদি থাকে, তারা খুবই ভদ্র, খুবই জেন্টেল। আইএসএফ এর বিধায়ক নওশাদ সিদ্দিকী গতকাল বিধানসভার বাইরে দাঁড়িয়ে বলেছেন এই যে গো হত্যা নিয়ে হিন্দু সেবা দল বা বিজেপি অনেকেই তারা সরব হয়েছে, দেখা যাচ্ছে হিন্দুদের মধ্য থেকে বেশ কিছু জন যারা গোমাংস ভারত থেকে বাইরে এক্সপোর্ট করছে। তিনি নিজে দুবাইয়ে গিয়েছেন এবং দুবাইয়ে গিয়ে দেখেছেন যে হিন্দু কোনো একজন ব্যক্তির তরফ থেকে দুবাইয়ে গোমাংস এক্সপোর্ট করা হচ্ছে। একটা বিজনেসের মধ্যে কে কি করছে না করছে, যদি হিন্দু করে থাকে সেটা খুবই অন্যায়, উনি করছেন। অনেক আমি নিজে চোখ দিয়ে একটা মুসলমানকে শুয়োর খেতে দেখেছি, তার মধ্যে সবাই মুসলমান শুয়োর খায়? একটা মুসলমানকে নিজে চোখ দিয়ে আমি দেখেছি শুয়োর খেতে, শুয়োর ওদের হারাম আছে। তো কি সবাই শুয়োর খায়? খায় না। তো ও বিক্রি করেছে, তার ও নিজে ধর্ম, কিন্তু সবাই ও দুবাইতে দেখে তুমি সব হিন্দুকে বদনাম করে দিবে। আমি একটা মুসলমানকে শুয়োর খেতে দেখে আমি সব মুসলমানকে বদনাম করে দিব। হিন্দু খায় না গরু মাংস? এটাও তো আমি দেখেছি, আমি নিজে চোখ দিয়ে বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে দেখেছি গরু মাংস খেতে। কবির সুমন হাত দিয়ে ওনার দাঁত খাচ্ছে গরু মাংস। তো কি সবাই বাঙালি খায় গরু মাংস? কেন, মাংস খাওয়াটা না খাওয়াটা সবার নিজের রুচি, কিন্তু গরু মাংসটা, যাকে আমরা গরু গায়ে মাতা বলি, আমরা তো চোখে দেখতে পাচ্ছি কি কুরবানি হচ্ছে, আমরা কিছু করতে পারছি না, অসহায় আছি। আপনি বিহারে চলে যান, ইউপিতে চলে যান, দিল্লিতে চলে যান, অন্য স্টেটে চলে যান, আপনি গরু কুরবানি করতে পারবেন? ও তো ক্ষমতা আছে। ইউপিতেও তো 20-22% মুসলমান আছে, হিম্মত আছে করে দিবে। 30% তো বিহারেও মুসলমান আছে, হিম্মত আছে আপনি বিহারে করে দিবেন? অন্য স্টেটে আপনি করে দিবেন, দিল্লিতে করে দিবেন? করতে পারবেন না। আচ্ছা, এই যে অনুব্রত মণ্ডলের একটি কথোপকথন ভাইরাল হয়েছে যেখানে বোলপুরের আইসিকে তিনি তার মা এবং তার স্ত্রীকে ধর্ষণের হুমকি দিচ্ছেন, অপরদিকে দেখতে পাচ্ছি যে পুলিশের তরফ থেকে বারবার নোটিশ যাচ্ছে কিন্তু তাকে গ্রেপ্তার করা হচ্ছে না। কৌস্তব বাগচি তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে লেখা একটি বই, সেই বই নিয়ে বেশ কিছু তথ্য সামনে তুলে ধরেছিলেন বলে তাকে নগর দায়ের মামলা করা হয়েছে তার বিরুদ্ধে। তাকে বাড়ি গিয়ে রাতের মধ্যে তার বাড়িতে গিয়ে হেনস্থা করা হয়েছে। পুলিশ বিজেপির কর্মীদেরকে কিংবা অন্য দলের যে কর্মীরা রয়েছে তাদের বিরুদ্ধে এত অ্যাক্টিভনেস দেখায়, কিন্তু তৃণমূলের কেউ কিছু করলে কেন পুলিশ এত ঘুমিয়ে থাকে বা থিতিয়ে পড়ে? আমার উপরে 106খানা কেস, আমার পার্সোনালি আমার উপরে 105-6খানা কেস, কথা উপরে আমার ছেলে নামে 8খানা কেস, আমার মেয়ে নামে 3খানা কেস। কেন?
আমরা মমতা ব্যানার্জির বিরুদ্ধে, টিএমসি বিরুদ্ধে পলিটিক্স করছি, তাই আমাদের বিরুদ্ধে কেস হবে। জেল খেটেছি লাইফে, 5.5 বছর জেলে থেকেছি, 1 বছর পুলিশ কাস্টাডিতে থেকেছি। এখনও পকেটে আমার একটা জিনিস আপনাকে দেখাই, আমার প্রত্যেক উইকে আমাকে প্রত্যেক উইকে যেতে হয়, পুলিশ হাজরা দিতে হয়, দেখছেন তো ডায়েরি ভরা আছে প্রত্যেক উইকে। আছে কোনো সাহস টিএমসি কোনো একটা ছোট ওয়ার্ডের প্রেসিডেন্টকে করার ক্ষমতা আছে পুলিশের? তবে ওই মাসি রেপ এই সব কথা শুনতে হবে কলকাতা পুলিশকে, বেঙ্গল পুলিশকে। আমাদের আলিপুর থানা আমাদের থানাই পড়ে, ওখানে টেবিল নিচনে ওই প্রতাপ সাহা যখন দৌড় করেছিল, তো অ্যাডিশনাল ওসি থেকে নিয়ে সবাই দৌড়াদৌড়ি করে পালিয়ে টেবিল নিচনে মাথাটা বাঁচিয়েছে। তো এইসব জিনিসটা আমরা দেখেছি। ভবানীপুরে নিজে দিদি গেছিলেন একটা অপরাধীকে ছাড়াতে জন্যে। তো এইসব একটা হিস্ট্রি আছে, সেই সব দলে ওদের সম্পদ, অনুব্রত মণ্ডল হোক, প্রতাপ শাহ হোক, মারা গেছে, কিন্তু এইসব জিনিসটা আমরা দেখে নিয়েছি কি টিএমসি জন্যে পুলিশ কী ব্যবহার করে, ওদের জন্যে কী আইন আছে, আর আইএসএফ, সিপিএম, বিজেপি, কংগ্রেস জন্যে কী আইন আছে, এখানে আমরা দেখে নিয়েছি। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।